2014, 18 এবং 24-এর নির্বাচনে ফলাফল প্রকাশের আগে ভোট চুরি করা হতো। এবার দেখলাম দিন দুপুরে ফলাফল চুরি করা হয়েছে। 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী দম্ভের সাথে সংসদে দাঁড়িয়ে উনার যেই দ্বিচারিতা সেটা উনি স্বীকার করেছে। উনি বলেছেন আমরা নির্বাচনের স্বার্থে আমরা মেনে নিয়েছি, যে নির্বাচনের স্বার্থে জনগণের সাথে ধোঁকা দিতে পারে, দেশ চালানোর জন্য না জানি আর জনগণকে কত ধোঁকা দিতে পারে। প্রিয় সিরাজুদ্দিন খানবাসী, আমাদের দাবি বেশি কিছু না। আমরা শুধুমাত্র ড্রাইভারের পরিবর্তন চাই নাই, আমরা পুরো ব্যবস্থাপনার পরিবর্তন চেয়েছি। যেই ছেলেরা রাস্তায় নেমে এসে আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা, মন্ত্রীরা জেল থেকে বের হয়ে এসে বলেছিল, মাসুম বাচ্চারা আমরা তোমাদের কাছে ঋণী, আমরা যেতে পারি নাই তোমরা সেটা পেরেছো। আমরা দেখলাম এই মাসুম বাচ্চাদেরকে দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল এরা এমন সন্তান যাদেরকে একটা গুলি মারলে একটাই যায়, বাকিগুলো রাস্তা থেকে যায় না। তারেক রহমান সরকার, একটা কথা আছে, পথিক তুমি পথ হারাইয়াছ। তারেক রহমান সরকার তুমি পথ হারাইয়াছ, তুমি বগি মিস করেছ এবং মানুষের সাথে প্রতারণা করে এই সরকারকে ভুল বাসে উঠিয়ে দেওয়া হয়েছে। যদি মনে রাখা দরকার, আমাদের ভাই একবার এক কথা বলেন, কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যেই জমিতে যেই রক্ত পড়ে ওই জমি সবসময় রক্তের হয়েই কথা বলে। এই জমিতে 1400-এরও বেশি শহীদ হয়েছে, 30,000-এর বেশি মানুষ আহত হয়েছে। তাদের সাথে আপনারা প্রতারণা করেন না। মানুষ স্পষ্টতই দেখতে পাচ্ছে তারা প্রতারিত হয়েছে, তাদের সাথে দিন দুপুরে ডাকাতি করা হয়েছে। আমরা চেয়েছিলাম পুলিশ সংস্কার কমিশন গঠন করা হোক, পুলিশকে নির্দলীয় করা হোক, পুলিশকে পেশাদারি স্বাধীনতা দেওয়া হোক। অত্যন্ত পরিতাপের বিষয়, পুলিশকে আবারও দলীয়করণ করার সব ধরনের আয়োজন করা হচ্ছে। সাংবাদিকদেরকে দলীয়করণ করার সব ধরনের আয়োজন করা হয়েছে। আমরা বলেছিলাম স্বাধীন গণমাধ্যম কমিশন করা হোক, সরকার সেদিকেও যায় নাই। আমাদেরকে গতকাল দেখলাম সংবিধান বিশেষজ্ঞ আল্লামা সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে বললেন সংবিধান সংস্কার পরিষদ নাকি সংবিধানে নেই। জনাব সালাউদ্দিন সাহেব, 2026 সালে বাংলাদেশে আপনার থাকাও সংবিধানে ছিল না। বর্তমান সংবিধান অনুযায়ী বর্তমানে আপনার থাকার কথা ছিল শিলংয়ের রেস্ট হাউসে, আপনার দলের প্রধানের থাকার কথা ছিল লন্ডনে, আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীর থাকার কথা ছিল জেলে, লক্ষ লক্ষ নেতা কর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে। যারা রাস্তায় নেমে এসেছিল তারা সংবিধানের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। যদি সংবিধান মানতে চান তাহলে এই নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধানের অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, এটা হতে পারে না। সংবিধানে যেটুকু আপনাদের পক্ষে যায় আপনারা শুধুমাত্র সেটুকুই মানছেন, আর যেটুকু জনগণের পক্ষে যায় আপনারা সেটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। মনে রাখবেন, আলেমুল আমার আপনাদেরকে মাফ করবে না, রিয়াগুব আপনাদেরকে মাফ করবে না, ওয়াসিম স্নিগ্ধর আপনাদেরকে মাফ করবে না। আপনারা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মন্ত্রী হয়েছেন এবং মন্ত্রী হয়ে তাদেরকে আপনারা ফার্মের মুরগি বলছেন। আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে ছিল, আপনাদের সন্তানরা রাস্তায় নেমে নাই, আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে জীবনযাপন করেছে। অন্যের সন্তানের রক্তের উপরে দাঁড়িয়ে
বাংলাদেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করতে পারেন না। প্রিয় সিরাজদি খানবাসী, অভ্যুত্থানের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, বর্তমানে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি নাজুক হয়েছে। আমরা দেখেছি থানায় ঢুকে পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যেতে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি শুধু স্বরাষ্ট্রটাই বুঝেন না, ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি ইতিহাসে নাম কামিয়েছেন। এই সরকারকে স্পষ্ট করতে হবে, তারা যদি আইন শৃঙ্খলা, এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তারা যদি কন্ট্রোলে না আনতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে এই জনগণ আবার রাস্তায় নামবে। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।